শুক্রবার বিলোনিয়াস্থিত বিকেআই মাঠে বিলোনিয়া মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রার্থী বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। উক্ত সভার মাধ্যমে এদিন কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক দিলীপ মুহুরী বিজেপি দলে যোগদান করেন এবং ওনার পথে ৩০০ শতাধিক লোক সামিল হয় গেরুয়া শিবিরে। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেসকে বিঁধলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। আর এবার নরেন্দ্র ভাই মোদীর নারা কি? এবার কি নারা? মোদী বলছে এবার 400 পার। মোদী যা বলে তা করে দেখায়। 2014 তো দেখিয়েছে, 19কেও দেখিয়েছে, আর 2400 ভারতের 140 কোটি ভারতবাসী আর বিশেষ করে আমার মাতৃক শক্তি করে দেখাবে। আজকে বিরুনিয়াতে তা প্রমাণ করে দিয়েছে মেরে মিত্র। বন্ধুরা, এই কংগ্রেস সিপিএম একাত্ম হয়ে বসে আছে। একে অপরকে বলতো নারী নির্যাতন সরকার, একে অপরকে ডিগ্রি দিত যে কমিউনিস্টের সরকার নারী নির্যাতনকারী সরকার। কে বলতো? আশিস শাহ বলতো আর তার বন্ধুরা বলতো। আর এখন কংগ্রেস আর কমিউনিস্ট ত্রিপুরা একত্রিত হয়ে গেছে, যার কারণে আমার সামনে দিলীপ মুহুরী বসে আছে। দিলীপ মুহুরী টাটা বাই বাই করকে আজকে মানিক বাবুর কাছে চলে এসছে, মানে মানিক শাহর কাছে চলে এসছে। কারণ কি? দিলীপ মুহুরী কংগ্রেস সিপিএম এক জায়গায় ভোটিং করতে পারবেন না, তার জন্য উনি চলে এসছেন মানিক শাহর কাছে যে আমি বিজেপিতে চলে আসব, আমি কংগ্রেস সিপিএম এক জায়গায়, সেই জায়গায় ত্রিপুরার মানুষের সঙ্গে ধোঁকা দিতে পারবো না। এরা ধোঁকেবাজ। এই কমিউনিস্টরা দেশের সঙ্গে ধোঁকা করে, মহিলাদের সঙ্গে ধোঁকা করে, নওজওয়ানদের সঙ্গে ধোঁকা করে, কৃষকদের সঙ্গে ধোঁকা করে, শ্রমিকদের সঙ্গে ধোঁকা করে। আর এই ধোঁকেবাজদের সবচেয়ে বড় ধোঁকাবাজ এই কংগ্রেস, রাহুল গান্ধীকে নেতৃত্ব বলে, আর এখানে পরিবার কংগ্রেস। এরা আজকে একত্রিত হয়েছে। কি কারণে একত্রিত হয়েছে? মহিলাদের কল্যাণের জন্য, যুবাদের কল্যাণের জন্য? একদম না। কমিউনিস্ট নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য কংগ্রেসের সঙ্গে একত্রিত হয়েছে। কারণ কি? কমিউনিস্টের ঝাপ বন্ধ হয়ে গেছে মিত্র। আর কংগ্রেস পুরো দেশের মধ্যে সমাপ্ত হয়ে গেছে। নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য কংগ্রেস লড়াই করছে, আর কমিউনিস্ট নিজের পার্টির ক্যাডার বাঁচানোর জন্য লড়াই করছে। আর দেশের মানুষের জন্য যদি কেউ লড়াই করে, দেশের যুবাদের জন্য কেউ লড়াই করে, দেশের মহিলাদের জন্য যদি কেউ লড়াই করে, তো ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী করে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা করে মেরে মিত্র।